হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আজকে করে দেখাবো ব্রকলি মাছ। এই ব্রকলি মাছটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা ব্রকলি নিয়ে নিয়েছি। ব্রকলিটা সবুজ থেকে ওপর বন্ধুরা হলুদ মতো হয়ে গেছে, যেন ব্রকলি মনেই হচ্ছে না, কিন্তু এটা ব্রকলি বন্ধুরা। সবুজ ভাবটা হয়ে গেছে। যাই হোক, ব্রকলিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বটি দিয়ে। এইভাবে টুকরো টুকরো করে কেটে থালার মধ্যে সবগুলো ব্রকলি আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আমারই কীরকম লাগছে, কেননা ব্রকলিটা সবুজ ছিল, ওপর একটু হলুদ হলুদ ভাব এসে যাওয়াতে যেন ঠিক ফুলকপির মতো লাগছে। যাই হোক, ওই অল্প হলুদ ভাবটা আছে এখনও। ব্রকলিটাকে আমি ধুয়ে বেছে নিয়েছি। এবারে যে ব্রকলি মাছ, কাতলা মাছের পিসগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। লবণ হলুদটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর বন্ধুরা, যাতে করে লবণ হলুদটা একটু মিশে যায়, একটু সময় নিয়ে মাছটাকে আমি রেখে দেব। তারপরে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে পিস করা কাতলা মাছের টুকরোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছ তো বন্ধুরা একটু ভালো করে ভাজতে লাগে, না হলে অতটা খেতে ভালো লাগে না। যার জন্য আমি মাছটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। এইভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। একটা থালার মধ্যে আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা মাছটা। এরপরে যে একটু মাছের মাথা আর আধ টুকরো ছিল সেটাও ভেজে নিলাম। ভেজে থালার মধ্যে তুলে নিলাম বন্ধুরা। তারপরে এবারে যে মাছের তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, তার মধ্যে ব্রকলিগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। ব্রকলিগুলো ছেড়ে দিয়ে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে এবারে এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি ব্রকলিগুলোকে সমস্তটা থালার মধ্যে তুলে নিলাম। এরপরে যে তেলটা ছিল তার মধ্যে অল্প একটু তেল দিয়ে গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে হলুদও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভাজা করছি, কেননা কাঁচা আদা রসুনের বাটার গন্ধটা না থাকে। তারপর লম্বা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। মোটামুটি আমার কষানো কমপ্লিট। এবারে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। যেহেতু এটা ঝোল মতো হবে তো জলটা একটু বেশিই লাগলো। এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এটা একটু ফুটে উঠছে বন্ধুরা। এইবারে ভালো করে ঝোলটা ফুটে উঠলে পরে এর মধ্যে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি সেই ব্রকলি ভাজাগুলো। ব্রকলি ভাজাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা, কেননা একটু সিদ্ধ হবে তো ব্রকলিটা, সেই জন্যে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে ঘেঁটে দিচ্ছি বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি সেই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো ভালো করে উপরে বিছিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এক করে। তারপর দিয়ে দিলাম বন্ধুরা ধনিয়া পাতা। কেটে কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এইবারে মোটামুটি আমার ব্রকলি মাছটা রান্নার শেষের দিকে। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো গরম মশলা। একটু গরম মশলা দিলে ধনিয়া পাতার সাথে খুব ভালো লাগে বন্ধুরা খেতে। একটু ধনিয়া পাতার সাথে পরেই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে ঘেঁটে দিচ্ছি, যাতে করে ঝোলের সাথে ভালো করে মিশে যায়।
এইভাবে আমার তৈরি হয়ে গেল ব্রকলি মাছ বন্ধুরা। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে।